পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে যে খবর যে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত, আর হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ। তো পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত, এটা পাকিস্তানের খুব একটা আসবে যাবে না, কেননা পাকিস্তানের তুলনায় ভারতের অনেকগুলো বিমান সংস্থা এবং তাদের এয়ারলাইন্সের সংখ্যা অনেক বেশি। ফলে ইতিমধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলো কোটি কোটি ডলার মানে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে এবং তাদের রুটগুলো পুনর্বিন্যাস করতে হয়েছে। তাদের এই জন্য সময়সীমা বাড়ছে এবং জ্বালানি খরচ বাড়লো, তার মানে টিকিটের দামও বেড়ে যাবে। ফলে সব ক্ষতি কিন্তু ভারতের বেশি। তারপরেও ভারত এখন যেহেতু ইগোর ব্যাপার যে পাকিস্তান বন্ধ করছে তাদের আকাশসীমা, এখন ভারতও করলো। তো এর পাশাপাশি কিন্তু আবার 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা হবে বলে প্রকাশ করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে জানাইছে যে হামলা হইতে পারে বলে তারা খবর পাইছে। এর মধ্যে ভারতের 4টা রাফাল যুদ্ধ বিমানকে পিছু হটাই দিছে। সীমান্ত রেখার কাছে ছিল, সেখানে পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দিছে এবং তারা দ্রুত নিরাপদ জায়গায় চলে আসছে। ইসলামাবাদের আশঙ্কা 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশ সীমার নিরাপত্তা এবং বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলছেন যে পাকিস্তান আগ বাড়ায় উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেবে না, তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান উপস্থিত ছিলেন। তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার অভিযোগ তোলেন। ইতিমধ্যে একজন ভারতীয় সন্ত্রাসবাদী ভারতের অর্থায়নে তার কাছে প্রচুর পরিমাণ অর্থ এবং বোমা বিস্ফোরক নানা রকম সরঞ্জাম আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনাটা তো নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে পেহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তান ভারত সাথে সাথে পাকিস্তানকে অভিযুক্ত করছে, আর পাকিস্তান এটার জন্য আন্তর্জাতিক তদন্ত করছে এবং আন্তর্জাতিক তদন্তের পক্ষে চীন আবার সমর্থন দিয়েছে। ফলে পরিস্থিতিটা বেশ জটিল আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ভারত তার নিরাপত্তা বাহিনীকে বলছে যে কাশ্মীরের এই ঘটনার ব্যাপারে সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু তারা একবারও আন্তর্জাতিক তদন্তের কথা বলেনি। বলছে অভিযোগ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক তথাকথিত সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে ঘটনাটি অনেক গভীরে অবস্থিত। বলেন যেখান থেকে হামলা হয়েছে সেখান থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মীরের সবচেয়ে কাছের বাগ শহরও অনেক দূরে অবস্থিত। এর অর্থ হলো ভারতের অভিযোগ ভিত্তিহীন, এটা হলো পাকিস্তানের দাবি। মানে এত দূরবর্তী অবস্থানে পেহেলগাম, সেখানে পাকিস্তানের পক্ষে এই হামলা চালানো সম্ভব না। তার মানে পাকিস্তানের কোনো বাহিনী এর সাথে যুক্ত, এইটা তারা একদম পুরোপুরি অস্বীকার করছে পাকিস্তান, এবং এটা এর জন্যই তারা তদন্তের দাবি করছে। ইসহাক দার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ভারতের তৈরি করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক পরিবেশ পুরো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না, মানে আমরাও যাতে আমরা কোনোভাবে আক্রান্ত না হই। তো পরিস্থিতিটা দেখেন, এই বাংলাদেশও প্রস্তাব দিয়েছে মধ্যস্থতার, সৌদি আরব ইরান দিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জয়শঙ্করের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে কোনো আলোচনার প্রস্তাব বা অন্য কোনো পদক্ষেপ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।